আইন ২০১৩ সালে আইনটি প্রণয়ন হয়। সুনির্দিষ্টভাবে বলতে গেলে ২৭ অক্টোবর ২০১৩-তে আইনটি প্রণয়ন হয়। এই আইনে বলা আছে প্রত্যেক সন্তানের দায়িত্ব হচ্ছে তার পিতামাতার ভরণ পোষণ নিশ্চিত করতে হবে এবং ভরণ পোষণের একটি সংজ্ঞা দেওয়া হয়েছে আইনে, যে ভরণ পোষণ বলতে কি বুঝি। তা ভরণ পোষণ বলতে যেটি বোঝানো হয়েছে খাওয়া দাওয়া, বাসস্থান, বস্ত্র এবং তার সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয়েছে, যেটি হচ্ছে সঙ্গ প্রদান। প্রত্যেক সন্তানকে তার পিতামাতাকে সঙ্গ প্রদান করতে হবে, কারণ আপনি জানেন যে যখন পিতামাতা বৃদ্ধ হয়ে যায় তখন তারা একটা একাকিত্ব বোধ করে অনেক ক্ষেত্রে। সেক্ষেত্রে সন্তানের সঙ্গ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের বিশেষ করে মানসিকভাবে তারা যদি আপনি তাদেরকে ঠিক রাখতে চান, প্রত্যেক সন্তানকে একটি সময় দিতে হবে তার পিতামাতাকে। সো এই প্রেক্ষাপটটির জন্য আইনে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে। ধারা ৩-এ সুনির্দিষ্টভাবে বলা হয়েছে যে ভরণ পোষণ বলতে আসলে কি কি দায়িত্বগুলো অন্তর্ভুক্ত হবে। তার মধ্যে যেটি বলা হয়েছে, যদি একাধিক সন্তান থাকে, কারণ আমরা জানি যে যদি ২ ছেলে থাকে বা ১ ছেলে ১ মেয়ে থাকে, তখন তারা তাদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন যে তারা উভয় কিভাবে পিতামাতার ভরণ পোষণ নিশ্চিত করবে, নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে। এবং তাছাড়া আইনে এটিও উল্লেখ করা হয়েছে যে কোনো সন্তান জোর করে তার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রাখতে পারবেন না, বা এমন কোথাও রাখতে পারবেন না যেখানে পিতামাতা থাকতে অপারগ প্রকাশ করছে। এবং অবশ্যই যদি পিতা এবং মাতা উভয় একসাথে বসবাস করতে চায়, তাদেরকে একসাথেই রাখতে হবে, তাদেরকে পৃথক বাসায় রাখার কোনো সুযোগ নেই। এবং বলা আছে যদি পিতামাতা তাদের সন্তানদের সাথে থাকতে অপারগ প্রকাশ করে, তারা যদি সিদ্ধান্ত নেয় যে তারা আলাদা বাসায় থাকবে, সেক্ষেত্রেও আইনে বলা হচ্ছে যে তখন সেক্ষেত্রে সন্তানরা তাদের বাৎসরিক বা মাসিক উপার্জনের একটি অংশ তারা পিতামাতাকে দিবেন, যাতে তারা তাদের ভরণ পোষণ ঠিকভাবে করতে পারেন। অন্যথায় জেল জরিমানা কি? হ্যাঁ, এই আইনটি যেটা আমি বললাম চমৎকার আইন, কিন্তু আইনটির প্রয়োগ কম। যে প্রয়োগ হচ্ছে না বলে আসলে এটি আইনটি নিয়ে আলোচনা হয় না। আমরা গত কিছুদিন ধরে একটি বিষয়, মিরপুরের একটি ঘটনায় আলোচনায় আসার ফলে আইনটি নিয়ে আসলে আমরা আলোচনা করছি। এই আইনটি কিন্তু একটি যেটা আমরা বলি ক্রিমিনাল অফেন্স ক্রিয়েট হচ্ছে, পেনাল অফেন্স ক্রিয়েট হচ্ছে। এখানে সর্বোচ্চ শাস্তির বিধান রাখা হয়েছে ৩ মাস। যে আদালত বিচার করবেন, প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, তিনি যদি দেখেন যে আসামি দোষী সাব্যস্ত হয়েছেন, তাকে সর্বোচ্চ তিনি ৩ মাসের সাজা প্রদান করবেন, সাথে তিনি ১ লক্ষ টাকার অর্থদণ্ড প্রদান করতে পারেন। কিন্তু এই প্রয়োগটা কেন হচ্ছে না? এই প্রয়োগের বিষয়টি হচ্ছে, দেখেন আইনটি কার্যকর হয়েছে প্রায় কিন্তু ১৩ বছর হয়েছে, ২০১৩ থেকে আজকে ২৬ সাল, প্রায় ১৩ বছর হয়ে গিয়েছে। কিন্তু আপনি যদি দেখেন যে আমাদের বিভিন্ন জেলা বা ঢাকার যে ম্যাজিস্ট্রেট কোর্টগুলো আছে, সেখানে কিন্তু আপনি এই আইনে পিতামাতা তার সন্তানের বিরুদ্ধে মামলা হয়েছে এর সংখ্যা কিন্তু আপনি ১% পাবেন না। এটির কারণ হচ্ছে যে আমাদের আসলে সামাজিকভাবে আমরা কোনো পিতামাতা চান না যে তার তার সন্তানকে আসলে আদালতে নিয়ে এসে, কারণ প্রত্যেক পিতামাতা চান যে তার সন্তানের সাথে তার একটা সুসম্পর্ক থাকুক, এই সম্পর্কটা যাতে নষ্ট না হয়, এই জন্য আসলে তারা মামলায় যেতে চান না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, দেখেন পিতামাতা কখন যাবেন তার সন্তানের বিরুদ্ধে মামলা করতে? যখন তিনি একান্তভাবে, তিনি যখন তার অসহায় হয়ে গিয়েছেন, তার আর কিছুই করার নেই, মানে তিনি কোনো আর্থিক সাহায্য পাচ্ছেন না, তিনি তার নিজের অক্ষম হয়ে গিয়েছেন, সেক্ষেত্রেই তো পিতামাতা বাধ্য হন সন্তানের কাছে যেতে। কারণ যারা চাকরি করতো প্রত্যেকেরই একটি সঞ্চয় থাকে, রিটায়ারমেন্ট বেনিফিট থাকে, কিন্তু যখন কোনো পিতামাতার এই সবের কোনো ব্যবস্থা না থাকে, তখনই তারা অসহায় হয়ে পড়েন। সেক্ষেত্রে তারা সন্তানের কাছে যায়। সন্তান যখন সেখানে অপারগ হয় যে না, আমরা তোমাকে দেখব না বা আমরা তোমাকে দেখাশোনা করার দায়িত্ব নিতে পারবো না, সেক্ষেত্রে কিন্তু পিতামাতা অসহায়ত্ব বোধ করেন। এবং এই অসহায়ত্ব বোধ থেকে যখন একজন ব্যক্তি অসহায় থাকেন, তখন তার কিন্তু আদালতে যাওয়াটাও তার জন্য একটি বার্ডেনসাম হয়ে যায়। কারণ যার কাছে যিনি তার খাদ্য বাসস্থান ব্যবস্থা করতে পারছেন না, তিনি আদালতে গিয়ে তার সন্তানদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন, এটা কিন্তু তার জন্য আরও বেশি, যেটা আমি বলবো যে এখানে, কারণ আদালতে গেলে যদিও লিগ্যাল এইডের প্রভিশন আছে, আইনি সহায়তা প্রভিশন আছে, কিন্তু আদালতে গেলে আপনার খরচ হয়। এইটি চিন্তা করেও হয়তো বা অনেকে আইনজীবীর খরচ থাকতে পারে, মামলা প্রত্যেক মাসে মাসে একটি ধার্য তারিখ পড়বে, এইসব বিষয়, এইসব জটিলতা বিষয় চিন্তা করে অনেক অসহায় পিতামাতা আসলে তার সন্তানদের বিরুদ্ধে মামলা করেন না।